রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে। এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আইসা চাপ মারবে। আল্লাহ রসুল বলে, ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু, এভাবে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা তিনটা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ রসুল বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের দরবাতান বাইনা উজুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমান। 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল মুসলমানের ছেলে। মাত্র 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল। ভুল করে না, ভুল। অল্প টাকায় বেচা গেল, অল্প কয়টা টাকায় হারিয়ে গেল। বেঈমান তোমারে হারায় দিল। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া, যারে তুমি ধরতেও পারো না, ছুঁইতেও পারো না, শুধু ছবি দেখাই
এক সূরার 50টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী, সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে। তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম, এতভাবে বললাম, এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম, তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা, তুমি বলো। বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে এভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? হাহা, কবরে যাবেন কোন দিন? তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন? যুবক ভাই বলো, 365 দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দেগি তোমার? তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা? এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার? এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, বান্দা, হে আমার ইমানদার বান্দা, এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস, রোদ বৃষ্টি, হাসি কান্না, আনন্দ বেদনা, স্ত্রী সন্তান, গাছ ফল ফুল, ক্ষেত ফসল, টাকা পয়সা, জায়গা জমি, এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ইমানদারগণ শুনো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল, কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় মাহবুব, আমার বন্ধু, আমার আখিরি রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে এই কথাটা বলি, যুবক ভাই তোমাদের কাছেও বলি, হাসরের ময়দানে মনে রাখো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামা দেখবে নবী। আর দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদের লেনদেন, 40 বছর হারামের ব্যবসা করছে, কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, স্ত্রী পর্দা করে নাই, ছেলেটা নামাজ পড়ে নাই, ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত এটা কি
চিল্লাই, আমরা কে এত কিছু চিল্লাই? আরে বন্ধু, আমরা তো এই কথাই বুঝাইতে চাই, সুযোগ পাইলে হুজুর পাবলিক জনগণ কাউরে ছাড়বে না। নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না, কথা বলেন না কেন? তো অরে জবাই করলো কেন? অরে জবাই করলো কেন? এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে, ওলামায়ে কেরামকে আপনার জেলখানায় পুরাইছে, বছরের পর বছর করে ফেলে রাখছে। কই বাংলাদেশের মুসলমান তো কোনোদিনের বিনিময়ে কারো রক্ত ঝরায় নাই। তাহলে ওই বেঈমানরা তাদের একজন কাফের, ওই চরিত্রহীন, তার নামে অসংখ্য নারী নির্যাতন, শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে, তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে। এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে জলজ্জন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে। আজকে আবার পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, এ থেকে আমাদেরকে ধমকায়। আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু তার আব্বার, পেঁয়াজ তার আব্বার, কথা বলো না মিয়া? তাইলে কিসের ভয় দেখায়? 110 কোটি জনগণ তাদের। আরে মুসলমান তো 110 কোটিকে ভয় পায় না, 210 কোটিকে ভয় পায় না। আমাদের সংখ্যা হিসাব না, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে? বলো যুবক, আরো জোরে বলো যুবক, দাঁড়াও বলো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, তাকবীর বলো জওয়ান, তাকবীর বলো জওয়ান, জোর সে বলো জওয়ান। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! এটা মনে রাখতে হবে, এদেশ স্কলার না, এদেশ মুসলমানের। বলো এদেশ ইমানদারের, এদেশে কালেমার পতাকাই উঠবে। এদেশে হিন্দু থাকুক মানা নাই, কিন্তু ইসরা থাকতে পারবে না, ইসরা থাকতে পারবে না। তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ, তোমরা হুঙ্কার ছাড়বা তো ইনশাআল্লাহ। কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। বসো ইনশাআল্লাহ। মুসলমানের সন্তান হারে না, ইমান মরে না, ইমান মরে না, ইমানদার মরে না, ইমানদার শহীদ হয়, আর শহীদ মরে না, শহীদ বেঁচেই থাকে। শহীদ কি থাকে বলেন না? বেঁচেই থাকে, বেঁচেই থাকে। আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম, দোস্ত আমার, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর লোভ ছেড়ে দাও। বন্ধু, আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম, আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম। কেমনে বললে বুঝতা তোমরা? কেমনে বললে বুঝতা? কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত। ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই। দিন বাঁচানো, ইমান বাঁচানো, ইসলাম বাঁচানো, আগামী জেনারেশন। আমার 3 বছরের বাচ্চা আছে, অনেকের ঘরে 2 বছরের বাচ্চা আছে, কোলের বাচ্চা আছে। আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা, আমাদের স্ত্রী সন্তান, আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে, ইমান নিয়ে বাঁচতে পারে। এটাই হবে সাধনা। আমাদের সন্তান, আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে। এই জন্য এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি, আমরা যদি আল্লাহকে সেজদা না করি, আল্লাহর নাফরমানি করি, তাই আমার বন্ধু, আমার বাপ, আমাদের উপরে আযাব আসবে, আমাদের উপরে আযাব আসবে। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো। কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবরেও বুঝাবো, জাহান্নামেও বুঝাবো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দা, আজকে যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, ওলামায়ে কেরামের কথা শুনে
না দেখেই যদি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করতা, ভালো হতো, ভালো হইতো বান্দা। আজকে বিশ্বাস করলে, বুঝে নিলে আমল করতে পারতা। তো নয়তো লাতারাভুন্নাল জাহিম, একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা, সব বুঝবা। সুম্মা লাতারাভুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস হবে, কিন্তু সেদিন আর লাভ হবে না। সেদিন আর কি হবে না ভাইয়া? লাভ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, আনন্দ, বেদনা, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, গাছ, ফুল, ফল, ফসল, তোমার চোখের পলক, হাতের নড়াচড়া, তোমার নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার, আল্লাহ বলেন আমি যা দিয়েছি, আমি বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করব। আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না বান্দা। তুমি শুনছো আমি গাফুর, কিন্তু এটাও জাইনো তুমি আমি কাহার। তুমি এটা শুনছো আমি রহমান, এটাও শুইনো আমি জব্বার। আমি জুন্তিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি প্রচন্ড শাস্তিদাতা, আমার আযাব বড় ভয়ানক। এজন্য ভাই আমার, বন্ধু আমার, চলো আজকে নিয়ত করি, কবরবাসীদের জন্য আমরা দোয়া করি, আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি। বলি ইনশাআল্লাহ। আমি কে? আমি কোত্থেকে আসলাম? আমারে কে বানাইলো? আমি কোত্থেকে আসলাম? কেন বানাইলেন? আমি ফিরে যাব কোথায়? প্রতিনিয়ত দোস্ত, বন্ধু আমার, বাপ আমার, যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে? কেউ তো নিজের থেকে মরতে চায় না, আত্মীয় স্বজনও তো কারো মৃত্যু চায় না, কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যায়? কেন নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছে? এজন্য প্রিয় বন্ধু, বাপ, এটা আমাদের ভাবা উচিত। এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভাবি, আপনা তো বান। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও, গড়ো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করে ধরো, নিজের ভালোটুকু করো, নিজের সৌন্দর্যটুকু বুঝো। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ভাইয়া, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দা, নিজেকে নিজে ধ্বংস করে দিও না, নিজেকে নিজে বরবাদ করে দিও না। একটা মোটর সাইকেল, অনেক ছেলে পেলে, আমি প্রায় সময় বলি, আমার এতটা মায়া লাগে যে হায়, নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায়, মনে হয় যেন একটা কুত্তাও এভাবে দৌড়ায় না, এত
দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত।
তো এটা তাদের একটা অভ্যাস ছিল। এর মধ্যে দুইটা গোত্র, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, ওই কোরাইশের শাখা, এই দুইটা গোত্রের নাম। তো একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে, কার বংশ বড়, কার সম্পদ বেশি, কার ক্ষমতা বেশি কইতে আছে। এরা একবার কয়, এরা একবার কয়। এই বলতে বলতে যার জের বড়ত্ব, দুনিয়ার অহংকার, দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র, তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আমগো কইমা যাইতে আছে, মানে এরা হাইরা যাবে হিসাবে, এরার থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে পারতেছে না, এগো বাইরে গেছে। এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে, এ দিগাও, কই কবরস্থানে আসো। কোথায়? কবরস্থানে আসো, আসো কবরস্থানে। কবরস্থানে কি আসো না? তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবারে এই হ্যাগো হিসাব দেয়া হইতেছে। এই বেটা আমার চাচা মরলে কি হইছে, চাচা কি আছিল তুই জানোস? আমার দাদা মরলে কি হয়েছে বেটা? হ্যাঁ, আমার দাদার ভয়ে দাদা নিজেই কাঁপতো বেটা। তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে? কবরস্থানে গিয়া পড়ছে। এদের এই মন্দ আচরণ আল্লাহ তাআলা নারাজ হয়ে আল্লাহ তাআলা তখন এই আচরণের কারণে কোরআনুল কারীমের এই সূরাটা নাজিল করছেন। 102 নম্বর সূরা আত-তাকাসুর নাজিল করে আল্লাহ বললেন, হায় বান্দা কি করছো, করছোটা কি? এইনি কাজ ছিল, এইনি কথা ছিল তোমাদের। দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদ, বংশধর, এই গর্ব, এই বড়াই, এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। এই তখন আল্লাহ তাআলা বলেন, কি বলেন শুনেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুম এই শব্দের দুইটা অর্থ, শাগালাকুম ও আনসাকুম। আল্লাহ তাআলা বলেন, হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া, আর আনসাকুম আল আখিরা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। তোমরা কবর ভুলে গেলা, হাসর ভুলে গেলা, পরকালের হিসাব ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা, আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা। কি কারণে ডুবলা, কি কারণে আখিরাত ভুললা? আত-তাকাসুর এই বাড়ানোর প্রতিযোগিতা, অর্থ সম্পদ, ক্ষমতা, বংশধর, টাকা পয়সা, মাল দৌলত, এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, ব্যস্ত করে ফেললো। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেলা। এর ডাইরেক্ট কথা, শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলা। অহংকার করতে করতে, বড়াই করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, দুনিয়া মিলাইতে মিলাইতে। এ কথার দুই অর্থ। এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না, আরেকটা হলো আমাদের সবাইকে বলছে, আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা, দুনিয়া সাজাইতে লাগলা, যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা জুরতুমুল মাকাবির কবরে পৌঁছে গেলা, একদিন মরে গেলা, অথচ আখিরাতের কোনো পুঁজি নাই, কবরের কোনো সামান নাই। কামটা কি করল, কামটা কি করল, কাজটা কি করলা বান্দা, কি করল? হায় বান্দা 60 বছর বয়স, আজও আখিরাতের পুঁজি কই, 30 বছর, আজও আখিরাতের পুঁজি কই। এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবে। কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। আমি এই জন্য এই আয়াত পড়ছি। পুরা কোরআনুল কারীমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সূরার মধ্যে একমাত্র। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরস্থান, কবর, এই কথাটা কোরআনের এই সূরাতেই আছে। শুনুন, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার লোভে ডুবে আখিরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা, তোমার প্রতিযোগিতা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দিল, কবরস্থানে পৌঁছায় দিল। আমার বাপ, আমার বন্ধু,
আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি, আমিও আপনিও ইনসাফের সাথে। দুনিয়া আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া। হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি, দুনিয়া মিলে নাই খুশি নেই। যখন দুনিয়া মোটামুটি দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলায় দিল আখিরাত। হাত্তা জুরতুমুল মাকাম